18টা ওয়ার্ডের যেই কাজগুলো আমরা এই মুহূর্তে দেখলাম, সেখানে আমরা আশা করছি ঈদের আগে এই কার্পেটিংটা শেষ হয়ে যায়। যে মেইন রোড যেটা আছে দক্ষিণখান আজমপুর যেই রোডটি আছে, এটা ঈদের আগে আমরা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারবো, কার্পেটিংটা শেষ হবে। এবং এর সাথে যে পুরো নেটওয়ার্কে যেখানে যেখানে আমাদের ড্রেনেজ কানেকশনগুলো হয়ে গেছে সেটা আমরা অ্যাক্টিভ দেখেছি। তো এই ড্রেনেজ কানেকশনের আশেপাশের বাড়িগুলোতে আমরা ওয়াটার লগিং পাবো না, কিন্তু যেসব জায়গার মধ্যে এই আপনার ওয়াসার কিছু কাজ আছে নতুন করে আমরা লক্ষ্য করেছি যে ওয়াসা এখানে কিছু কাজ করছে, ডেস্কোর ইলেকট্রিসিটি লাইন আবার নতুন করে লাগানো হবে। তো সুতরাং এই কাঁচা রাস্তা যেগুলো আছে সেখানে আরও এক্সকেভেশন লাগবে, সেটা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব না, এটা সমন্বিতভাবে করতে হবে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এরপরে এই উন্নয়ন কর্মকাণ্ড যা হবে এটা এক টেবিলে বসে আমরা সিদ্ধান্ত নিব। এটা আলাদা আলাদা করলে আবার রাস্তা কাটা হবে। এখন আমরা যে রাস্তাগুলো করেছি, এখনই ডেস্কো আমাদেরকে বলতেছে যে এই রাস্তা এখন আবার কাটার জন্য। তো আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে এই বর্ষায় আমরা নতুন রাস্তাগুলো আমরা কাটতে দিব না। ওয়াসাকেও আমরা বলেছি যে এই রাস্তা এখন আর কাটা যাবে না। যেই রাস্তাগুলো অলরেডি কাঁচা এবং কাটা আছে সেখানের মধ্যে তার আগে কাজ করে আসবে, তার পরবর্তীতে আমরা এখানে রাস্তা কাটার অনুমোদন দিব। এটা হচ্ছে নাম্বার 1 বিষয়। এবং ঈদের আগে এই রাস্তাটা আমরা জনগণের জন্য উন্মুক্ত করে দিব। এর সাথে আমরা লক্ষ্য করেছি যে সুতিভোলা খাল, যেটা আমি বলেছি, সুতিভোলা খালের যে ওয়াটার বডি আছে সেটা আমরা 9 তারিখের আমরা একটা এভিকশন ড্রাইভে যাব। আপনাদেরকেও আমরা আহ্বান জানাই। এটা একটা বড় ওয়াটার বডি আছে, এখানে প্রায় 3.5 একর জায়গা। এটা আমরা উদ্ধার করব এবং এর সাথে ভিতরে কিছু সংযোগ রাস্তা আছে যেখানে নিম্ন আয়ের লোকজন বসবাস করেন, এগুলো ওয়াল দিয়ে বন্ধ করে দেওয়া আছে। বসুন্ধরা থেকে ওয়াল দিয়ে বন্ধ করা আছে, এই সাইড থেকেও কানেকশনগুলো নাই। তো আমরা এটা উদ্ধার করব এবং এই উদ্ধার করার সাথে সাথে 18টি ওয়ার্ডে যতগুলো পাবলিক স্পেস আছে এই পাবলিক স্পেসগুলো উদ্ধার করার জন্য আমরা জয়েন্ট মুভ রাজুক, পানি উন্নয়ন বোর্ড, এই ওয়াসা, সিটি কর্পোরেশন, আমরা যৌথভাবে একটির পর একটি আমরা মাঠ এবং পাবলিক স্পেস উদ্ধার করব। এখানের মধ্যে প্রায় 20টির উপরে ওয়াটার পার্কের মাস্টার প্ল্যান করা আছে। তো সুতরাং এগুলো সবগুলোই আমরা এই বছরে চেষ্টা করব ম্যাক্সিমাম উদ্ধার করে আমরা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য। 5 আগস্টের পরে যিনি প্রশাসক হয়েছিলেন উনি ঘোষণা দিয়েছিলেন যে এলাকায় যে রাস্তাঘাটগুলো ছিল এটা হলো ডিসেম্বরের মধ্যে 2টা রাস্তা, কসাইবাড়ি থেকে দক্ষিণখান এবং আজমপুর থেকে হলো মাজার, এই 2টা রাস্তা কার্পেটিং করবেন। এখানে আপনার যে আর্মি অফিসার যারা ছিলেন সবাই এখানে উপস্থিত আছেন। তো ওই কার্ড ওনাদের কথা আসলে রাখতে পারেননি, গত ডিসেম্বর শেষ, এখন হলো ফেব্রুয়ারি। আর এখনও আপনি হলো কথা দিলেন, আদৌ কি আসলে এই কথাটা আপনারা রাখতে পারবেন কিনা? তখন সমস্যা ছিল আসলে ওয়াসা এবং ডেস্কো তাদের অনেকগুলো তার কেটে গেছিলো এবং তার কেটে যাওয়ার এবং এটা আবার তারা নাকি এটা ক্যাপাসিটি আবার বাড়াবেন। তো সুতরাং কিছুদিন পরে এটা আরেকটা প্রবলেম আপনারা হয়তো শুনবেন যে ডেস্কো বলছে যে আমার আবার সবগুলো রাস্তায় আবার কাটা পড়তে পারে। তো এইটা একটা জটিলতা ছিল, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই তিনজন মিলেই তো রাস্তা কাটে। তো রাস্তা কাটার বিষয়গুলো আমাদের টেবিলে সিটি কর্পোরেশনে আসবেন, আমরা সিদ্ধান্ত দিলে তারপর রাস্তা কাটা হবে। এবং যে কারণে এখন যেটাকে কার্পেটিংয়ের রাস্তা আপনারা দেখেছেন কার্পেটিং চলমান, এখানে আমরা আর কাটতে দিচ্ছি না এই মুহূর্তে। তারা কিন্তু আজকেও কাটতে চাইছিল এবং পোল উদ্ধার করতে চিঠি দিয়ে রাখছে আমাদেরকে, আমরা এটা স্টপ করিয়েছি। যেগুলো কাঁচা রাস্তা আছে সেসব জায়গার মধ্যে তারা যৌথভাবে কাটবেন। সেখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। রাস্তাগুলো হচ্ছে সরকারের নিয়ম অনুযায়ী তো রাস্তাগুলো হয় নাই। রাস্তাগুলো এগুলো ছিল কোথাও 8 ফিট, কোথাও 12 ফিট। এটাকে আমরা তো 20 ফিটে রূপান্তরিত করেছি। তো 20 ফিটে করতে গেলে বাড়িওয়ালা একজন রাস্তা ছাড়েন, আরেকজন রাস্তা ছাড়েন না। এবং বেশিরভাগ ছেড়েছেন, কিন্তু কিছু কিছু প্রভাবশালী বাড়িওয়ালা আছেন তারা রাস্তাগুলো ছাড়তে চাচ্ছেন না। এবং এটা তো তাদের প্রাইভেট ল্যান্ড, তারা যদি ইনকাইন্ড রাস্তাটা না ছেড়ে দেয় তাহলে তো রাস্তাগুলো চড়া করা যাচ্ছে না। তো এই ক্রাইসিসগুলো কিন্তু আমাদের রয়ে গিয়েছে। এখনও আমরা একটা বড় লিস্ট পেয়েছি যারা রাস্তাগুলো ছাড়ছেন না। তা আমরা চেষ্টা করবো যে আপনারা একটু কষ্ট করে গণমাধ্যম আমাদের সাথে আসবেন, যারা প্রভাবশালী মনে করে নিজেদেরকে এই মানে মানুষের জনগণের যে রাস্তা, এই রাস্তা নির্মাণে বাধা দিচ্ছেন এবং নিজেদের বাড়িগুলো ছাড়ছেন না, সেখানে আপনারা এগুলো মানে জাতির সামনে তুলে ধরবেন। তখন এটা আমরা আরও স্ট্রং ফিল করব, তখন আমরা একসাথে এই ব্যাটেলগুলো করে এগোতে পারবো। মাস্টার প্ল্যানে এখানে তো নতুন শহর হচ্ছে, এটা এখনও অনেক কাঁচা বাড়ি, সেমি পাকা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি ফিউচার ঢাকা যেটা আমরা মাস্টার প্ল্যানে কল্পনা করেছি এবং অলরেডি করা আছে, সেটা হচ্ছে পূর্বাচল। এবং পূর্বাচলের পরে ঢাকা সিলেট হাইওয়ে পর্যন্ত কিন্তু হাউজিং হচ্ছে নতুন করে। এবং তারাও এয়ারপোর্টে কিভাবে আসবেন, এটা একটা বড় প্রশ্ন না? এটা 300 ফিট দিয়ে আসার কথা আমরা শুনছি, কিন্তু এখান থেকে সরাসরি আড়াআড়িভাবে যে রোডটি দিয়ে আমরা আসলাম, এই রোডটি দিয়েই কিন্তু ভবিষ্যতে তারা এয়ারপোর্টে সরাসরি আসবেন। সুতরাং এটা যদি সরু রাস্তা হয়ে থাকে
এবং তাহলে এখানকার লোকজন কিভাবে যাবেন? এখন তো টিন শেড আছে, এটা তো 8-9 তলা হবে। দ্যাট মিনস এখন যতটুকু জনসংখ্যা আছে তার থেকে 20 গুণ জনসংখ্যা বাড়বে, কারণ এখানে অনেক ওপেন স্পেস আমরা লক্ষ্য করছি। তো দ্যাট মিনস স্পেকুলেশন করে দেখা যাচ্ছে যে এখানকার আরবানাইজেশন 20 টাইমস বাড়বে। তো 20 টাইমস বাড়লে আমার যে সার্ভিস নেটওয়ার্কগুলো আছে, পানির নেটওয়ার্ক, সুইচ নেটওয়ার্ক, স্ট্রম ওয়াটার নেটওয়ার্ক, বিদ্যুতের নেটওয়ার্কগুলো আছে, এটাকে বৃদ্ধি করার জন্য আমার যেরকম রাস্তা লাগবে, জায়গা লাগবে, একইভাবে এই পুরো নতুন ঢাকার সাথে এয়ারপোর্টের যে কানেক্টিভিটি, এটা করার জন্য আমরা চিন্তা করেছি এবং ড্যাপেও এটা বলা হয়েছে এখানে একটা 100 ফিট রোড লাগবে এবং কোথাও কোথাও সর্বনিম্ন হচ্ছে আসলে 72 ফিট রোড লাগবে। তো সুতরাং এই 72 থেকে 100 ফিট করা মানে 4 লেন রাস্তা করার জন্য মাস্টার প্ল্যান অলরেডি রেডি করা হয়েছে। আর্মি থেকে একটি প্রপোজাল দেওয়া হয়েছে, কিন্তু কি পরিমাণ জায়গা এটার জন্য আমাকে অ্যাকোয়ার করতে হবে, এলএ করতে হবে, সেটার জন্য এতদিন পর্যন্ত এটা একটা ধোঁয়াশার মধ্যে ছিল, কারণ আর্মির তো কাজ না এটার জরিপ করা। তো জরিপ করার জন্য জেলা প্রশাসন এবং ভূমি জরিপ অধিদপ্তর এটাকে নিয়ে জরিপ করে এস্টিমেট করবেন। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পুরো জায়গাটিকে জরিপ করার জন্য, যেহেতু ডিজিটাল সার্ভে করা হয়েছে, ডিজিটাল সার্ভের সাথে সাথে জরিপ অধিদপ্তর এবং জেলা পরিষদকে সাথে নিয়ে আমরা এক টেবিলে বসে এগুলাকে সিদ্ধান্ত নিয়ে আমরা যেন এটা সরকারের কাছে দিতে পারি খুব দ্রুত আকারে, যে এই প্রকল্পটিকে অ্যাপ্রুভ করার জন্য। তো সুতরাং সেটা আমরা ওয়ান স্টপ সার্ভিসের জন্য আমরা আজকে ঐক্যমত হয়েছি এবং আমরা আশা করি এই কাজ এটার ভ্যালুয়েশন এবং প্রজেক্ট রেডি করার যে কাজটি, সেটা আমরা খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো।